চেতনায় নারী, বিশ্বাসে নারী, জাগরণের নারী, আমরাই গণতন্ত্র ফেরাতে পারি। সেই লক্ষ্যেই আমরা আন্দোলন দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে যাচ্ছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এবং আমাদের দেশনায়ক তারেক রহমান সেই সুদীর্ঘ প্রবাস থেকেও উনি আমাদের বাংলাদেশ তথা জাতীয়তাবাদী দল পরিচালনা করছেন। আপনারা জানেন গত 5ই আগস্ট বাংলাদেশ একটি রাহুমুক্ত হয়েছে। এই জগদ্দল পাথরের মতো বসে থাকা জাতির উপর এই খুনি শেখ হাসিনা এই যে অবৈধভাবে 17 বছর জাতির উপর বসেছিল, সেই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা সেই জগদ্দল পাথরটাকে এই দেশের মাটি থেকে হটাতে পেরেছি। এই জয় আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের। কারণ এই খুনি হাসিনা একটু আগেই বলেছিল তার পদ থেকে পালিয়ে যাওয়ার আগে যে এই খুনি হাসিনা পালায় না, কিন্তু বাংলাদেশের জনগণ দেখেছে যে সে কীভাবে এই তার যে দূষর নেতা কর্মীদেরকে বিপদে ফেলে সে কীভাবে পালিয়ে গিয়েছে। আমি আওয়ামী লীগের তাদের যে নেতাকর্মী যারা এই আওয়ামী লীগ করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আপনারা কেমন নেতার নেতৃত্বে রাজনীতি করেন, যে নেতা মানে দুঃসময়ে কর্মীদেরকে ফেলে সে পালিয়ে যায়। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন দীর্ঘ এই 15টা বছর সে এই কারাবন্দি থেকেও সে দেশ ছেড়ে পালায়নি। এবং আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বহুতবার চেষ্টা করা হয়েছে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য জোরপূর্বক। তিনি বলেছেন বিদেশে আমার কোনো বন্ধু থাকতে পারে কিন্তু প্রভু নেই। এই দেশ, এই 18 কোটি মানুষের এই জনগণ আমার সন্তান, আমার ভাই বোন, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। সেই লক্ষ্যে তিনি এই দীর্ঘ কারাজীবন গ্রহণ করেছেন এই দেশের মানুষের কল্যাণের জন্য, দেশপ্রেমের কারণে। আর এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন যে ছাত্র জনতার বিপ্লবী একটা সরকার হয়েছে, এই বিপ্লবী সরকার আমরা এই বিপ্লবী সরকার এই আপামর জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষা যে তারা একটি সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠার মাধ্যমে তারা ক্ষমতা হস্তান্তর করবেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করে যাবেন। এবং সেই লক্ষ্যে আমরা মহিলা দল রাজপথে আছি, রাজপথে থাকবো। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষ চেয়ে আছে আগামী এই গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করেই আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের সেই প্রত্যাশা থাকবে।